না বাবা, তুই এদের সামলাতে পারবি না, ছুটে চলে যাবে। পরে মানুষের ফসলের জমি নষ্ট করলে সেই দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। তোমার এত দায়ভার নেওয়া লাগবে না, তুমি শুধু আমাকে গরু বের করে দাও। আমার দোষ হবে? আমি জাস্ট খুঁটিটা লাগিয়ে দিব। তুমি এক কাজ করো, লালটা বের করে নিয়ে আসো। ও মা গো, তুমি কি ভাবছো আমি ভয় পেয়েছি? আমি জাস্ট দৌড় দিয়েছিলাম। থাম, নবাই দিম। খুঁটি লাগাই দাও জলদি। এই নে ধর মুগুর, এটা দিয়ে এই খুঁটিটা সোজা মাটিতে গেড়ে দিবি। এমন ভাবে খুঁটি গাড়তে হবে যেন গরু মাঠ ফেরিয়ে ফসলের জমিতে না যায়। গরু যদি ফসলের জমিতে যায় তাহলে ফসলের ক্ষতি হয়ে যাবে। কৃষকের ফসল নষ্ট করলে পরে কিন্তু জরিমানা দিতে হবে, এই বলে দিলাম। আচ্ছা বুঝছি আম্মু, আমি যাই এখন তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে আমানত, তাড়াতাড়ি চলে আসিস। Jock Baba Edekar. জমিতে আর গরু যেতে পারবে না, আর ওদিকেও পারবে না। আরে আমি বলদ নাকি যে গরুকে বেঁধে রেখেছি? ও তো পুরো জমি থেকে ঘাস খেতে পারছে না। আমি বরং ওকে ছেড়ে দিই। ছেড়ে দিলে যদিও ফসলের জমি নষ্ট করে, থাক, আমি ওরে বুঝাইয়া বলি, তাইলে ও ফসলের জমি নষ্ট করবে না। এই শোনো, তোমাকে বলছি, এই জমি থেকে যত খুশি ঘাস খাও, কেউ তোমাকে কিছু বলবে না। বাট ওই জমিগুলো যাবে না, কারণ ওইগুলো ফসলের জমি। বুঝছো ব্যাপারটা? আর একবার বুঝাইয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বলছি আবার। এই জমি থেকে তুমি যত খুশি ঘাস খাও, কেউ তোমায় কিচ্ছু বলবে না, কিন্তু তুমি ওইগুলো জমিতে যাইবা না। ওইগুলো ফসলের জমি। ফসলের জমি নষ্ট করলে মানুষের ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছি। তুমি এখন ঘাস খাও পেট ভরে। এই 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 দেখো 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 লোকটার কাণ্ড। ঘরে মাছ নেই, তরকারি নেই, আর দুপুরে যে কিলতে বসবে, আমি দেবটা কি? থাকো থাকো থাকো, ঘুমিয়ে থাকো, আমি চললাম বাপের বাড়ি, এই বলে দিলাম। ওরে বাবা রে বাবা রে বাবা, শান্তিতে একটু ঘুমোতেও দিল না। যাই আগে গিয়ে দেখি জমিটার কি অবস্থা। আরে এই সিদ্দিকের ফোলাটা এখানে কি করছে? ইন্না লিল্লাহ, আমার ক্ষেতের কি অবস্থা হলো! দিল তো আমার জমির 12টা বাজিয়ে। জালার গরু, আজকে তোমার একদিন কি আমার একদিন। আহ 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 আহ। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? এ কি, এ তো সিদ্দিকের বাড়ির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার এই দামড়া গরুটা আমার ফসলের জমি লন্ডভন্ড করে দিছে।
আমি এর জন্য অনেক দুঃখিত। আর আমি এরকমটাই ভাবছিলাম। আমি জাস্ট একটু বাজারের দিকে গিয়েছিলাম, এর ফাঁকেই সব ঘটে গেল। তো আমি এখন কি করবো সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দেখি জমির কি অবস্থা। আর আপনিও গিয়ে দেখেন কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। আরে গরুটা কোথায় গেল? আরে গরুটা এখানেও নেই। আল্লাহ ভালো জানে বাড়িতে গিয়ে কি বকাটাই না ও আজকে। আম্মু কিন্তু আমাকে তখন না করেছিল গরু নিতে। আমি তার পরেও জোর করে গরু নিয়ে আনছিলাম। আরে তুই এখানে, আমি তোমাকে পুরো মাঠ জুড়ে খুঁজছিলাম। তোমাকে কে বলেছে গরু নিতে? জানি না আমার এখন কত টাকা জরিমানা দেওয়া লাগবে। কেন জরিমানা কিসের? তানিয়াকে চিনস? হ্যাঁ চিনি তো। তানিয়ার দাদার ফসলের জমি আছে সেখানে। এটা তো আমি জানি। তানিয়ার দাদাকে অনেক সময় দেখেছি সেখানে। তো কি হয়েছে জানো? তোর এই গরু তার ফসলের জমি লন্ডভন্ড করে দিছে। লন্ডভন্ড করেছে মানে? আমি তো ওরে এত করে বুঝাইয়া বললাম বিষয়টা, তারপরও শুনেনি তাইলে। এই বুঝাইয়া বললাম মানে? এই দুষ্টু গুরুকে আমি বারবার করে বুঝাইয়া বললাম ওই ফসলের জমি যাতে নষ্ট না করে। তো দেখেছো জমির অবস্থা। আমরা কৃষক, আমাদের কঠোর পরিশ্রম করতে হয় এই ফসল উৎপাদন করতে। তুমি বুঝবে আমার দুঃখ, কারণ তুমিও এক ধরনের কৃষক। আমি তোমাদের বাড়িতে রাগে খুপে গেছিলাম। আমি কল্পনাও করিনি এটা যে তোমার গরু ছিল। আমি গরুটিকে তাড়া করছিলাম আর গরুটি দৌড়াতে দৌড়াতে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ রহমান ভাই, আমি বুঝছি আপনার ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ধার্য করে নেন, কত টাকা দিতে হবে? তোমার গরু আমার জমির 4 ভাগের 1 ভাগ হবে নষ্ট করছে। গত বছর আমার 10,000 টাকা টিকেছিল এই ফসল বিক্রি করে। আচ্ছা তুমি হিসেব করে দিয়ে দাও। এই নিন 2,000 টাকা, এতে হবে তো? হ্যাঁ হয়ে যাবে। এবার বলো, গল্পটি শুনে কিছু বুঝতে পারলা? আসলে গল্পের মূল কাহিনী হচ্ছে এই যে বাচ্চাদের কথা বললে বাচ্চারা শুনে না, মসজিদে যেতে বলে বাজারে যায়, লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ। আরে তোমরা এখনো বসে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা একটা লাইক করে দাও। না না না, আমি মানি না, আমি করো নই। লাইক সেকেন্ড